আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুক পেজে ঢুকলাম। তো আমি আমার ওই পেজটা লগইন করে নেই। তো আজকের এই ভিডিওটা মূলত আমরা যারা ডুয়েট ভিডিও তৈরি করি, তো কি রকম ডুয়েট ভিডিও তৈরি করলে আপনার কপিরাইট আসবে। তো আপনারা অবশ্যই কিন্তু সাবধানতার সাথে আপনাদেরকে এখন থেকে ডুয়েট ভিডিও তৈরি করতে হবে। দেখেন, আসলে আমরা এটাই জানি না যে এখন থেকে যদি আমরা কোনো ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু ফেসবুকে আমাদেরকে বলে দেবে যে কপিরাইট, এবং ওনার যে এই ভিডিওটা অরিজিনালি মালিক, তার সাথে আমাদেরকে কিন্তু তার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। তো আমি আমার একটা পেজে আমি একটা রিঅ্যাকশন ভিডিও আপলোড করি। তো আপলোড করার পরে তারা আমাকে নোটিফিকেশন মাধ্যমে বা আমাকে নোটিফিকেশন আসে আমার ফেসবুক পেজে। তো নোটিফিকেশন আসলো যে আমি যে কপিরাইট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কপিরাইট। তো আমি যদি এখান থেকে আমার যে পেজটা রয়েছে, তো আমি এই পেজে ক্লিক করি। তো এখানে এই পেজে ক্লিক করলাম। তো আমার পেজের কর্নারে ক্লিক করলাম, করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমার যে পেজ। তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। করার পর বন্ধুরা, আমি যদি এখান থেকে দেখেন, যদি ইনসিক্সটি যাই, তো আসার পর এখানে দেখেন আমার কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে। তো এই ভিডিওটা আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। তো আমি এখান থেকে যদি সিওলে ক্লিক করি, তো আমি এখান থেকে সিওলে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কিন্তু আমি রিলস ভিডিওর এখানে ক্লিক করব। তো এখান থেকে যে রিলস, তো আমি এই রিলসের এখানে ক্লিক করলাম। করার পর দেখেন আমি যে রিলস ভিডিওটা তৈরি করেছিলাম, তো এটা কোনো ইমপ্রেশন কোনো কিছু নাই। তো আমি যদি ভিডিওর এখানে আসি, তাহলে কিন্তু আমার এই যে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম ভিডিওটাকে। তো আসার পর দেখেন এখানে কিন্তু যে ভিডিওটা রয়েছে, তো এই ভিডিওটা কিন্তু আমার কপিরাইট এসেছে। তো কপিরাইটে এসেছে, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি একটু ব্যাগে যাই, তো ব্যাগে আসার পর দেখেন আমি এখান থেকে যে নোটিফিকেশন অপশনে ক্লিক করি, তো এখান থেকে নোটিফিকেশন, তো আমি এখান থেকে এই নোটিফিকেশন অপশনের পারে ক্লিক করলাম। তো এই নোটিফিকেশন অপশনের পারে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা মেইল কি একটা একটা নোট একটা 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 অ্যানাউন্সমেন্ট, কিন্তু তারা আমাকে একটা একটা নোটিফিকেশন এসেছে, এন ওনারশিপ লিংক ফর জিওন মিউজিক হ্যাজ বিন অ্যাড টু ইউর ভিডিও। তো আমি যদি এখানে ক্লিক করি, করার পর দেখেন এই যে আমার ডিরেক্টলি আমার ওই ভিডিওটাতে চলে গেছে। তো মেইন কারণ আমার এই ভিডিওটা কিন্তু তারা এখানে বলেছে, দেখেন আর এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে, এখানে বলেছে দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও, ওয়ান মোর অ্যাকশন ওয়ার অ্যাপ্লিকেড টু ইউর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ। তো আমার এই ভিডিওটা কপিরাইট। তো দেখেন এই যে আমরা রিঅ্যাকশন ভিডিও তৈরি করি, ওখানে আমরা কিন্তু অনেকেই রিঅ্যাকশন ভিডিও তৈরি করি। তো আমি কিন্তু এই ভিডিওটা জাস্ট দেখার জন্য আপলোড করেছিলাম যে আসলে কি 50% ফেস না দেখে কোনো প্রকার কপিরাইট আসে কিনা, সেটা দেখার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। আপলোড করার পর দেখলাম যে আসলেই যে আমরা যদি যারা ডুয়েট ভিডিও তৈরি করি, যদি আমরা 50%-এর বেশি ইউজ করতে পারি, তাহলে সেটা বেশি ভালো হয়। তবে আপনাকে অবশ্যই 50% আপনার ফেসটাকে শো করাতে হবে, তাহলে কিন্তু এরকম কপিরাইট কিন্তু আপনার কপিরাইট ম্যাচ কিন্তু আসবে না, কপিরাইটের সাথে ম্যাচিং হবে না। তো এই জন্য আমি যদি এখান থেকে সি ডিটেলসে ক্লিক করি, করার পর দেখেন এখানে কিন্তু আরো অনেক কিছু বলা আছে, যে 14 সেকেন্ড অফ কন্টেন্ট নিউ ওয়ান। তো এখানে কিন্তু তারা বলতে যে আমি যদি তাদের সাথে যোগাযোগ করতে চাই, এখানে যে দেখেন অনেক কিছু বলা আছে, এই যে কপিরাইট কোথা থেকে এসেছে, সবকিছু অরিজিনাল ওয়ার্ক, তারা আমাকে বলতেছে যে আপনি অরিজিনাল ভাবে কাজ করেন। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যারা আহ এই কপিরাইট নিয়ে কাজ করেন বা এরকম ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনার 50% আপনার ফেসটা রাখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের এরকম কপিরাইট নিয়ে ঝামেলাই পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটি ফলো করে দিবেন।